এর সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তবে মস্কোর আশঙ্কা, ভবিষ্যতে বিভিন্ন সংঘাতের সময় আর্কটিক অঞ্চলকে পশ্চিমারা ব্যবহার করতে পারে। এদিকে গ্রিনল্যান্ড নিয়ে নানা বিতর্কের মধ্যে শুক্রবার দ্বীপটি সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা যে শুধু কথার কথা নয়, এবার তা স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মুরমানস্কে আর্কটিক ফোরামে তিনি বলেন, গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্যকে হালকাভাবে নিলে ভুল হবে। দ্বীপটি নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুতর পরিকল্পনা রয়েছে। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র পদ্ধতিগতভাবে তাদের ভূকৌশলগত, সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে আর্কটিকে প্রসারিত করবে। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের সঙ্গে মস্কোর কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। আর্কটিক অঞ্চলে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক লাভজনক বিনিয়োগের সম্ভাব্য সুযোগের কথাও জানান প্রেসিডেন্ট পুতিন। তবে আর্কটিক অঞ্চল নিয়ে ন্যাটো জোটের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে পুতিন বলেন, সম্ভাব্য সংঘাতের সময় পশ্চিমা সামরিক শক্তিগুলো পৃথিবীর উত্তরের এই অঞ্চলকে ব্যবহার করতে পারে। অঞ্চলটিতে সেনা মোতায়েন করার কথাও জানান পুতিন। এরই মধ্যে স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স। যদিও সফরকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন গ্রিনল্যান্ডের নেতারা। ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ডের জনগণ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। কাকুলি আখতার, সময় সংবাদ।